ছবি কিভাবে তৈরি করবেন। আপনি চাইলে পাসপোর্ট সাইজ থেকে শুরু করে যে কোনো ধরনের ছবি মাত্র 1 মিনিটে তৈরি করতে পারেন। আমি আজকে দেখাবো কিভাবে মাত্র 1 মিনিটে 10টা 20টা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন। শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আপনি আপনার কম্পিউটার থেকে আপনার ফটোশপ সফটওয়্যারটি অন করবেন। অন করে আপনি যে ছবিটা সাইজ করবেন বানাবেন ওই ছবিটা আনবেন। সাপোজ আমি একটা ছবি আনলাম, এখানে ডাবল ক্লিক করলে আনতে পারবেন। এই যে ছবিটা আনলাম, ছবিটা এনে আপনি এই অপশনে যাবেন, কোনায় এই অপশনে গিয়ে সুন্দর করে সিলেক্ট করবেন। সিলেক্ট করে ছবিটা যদি একটু কালো থাকে ইমেজে ক্লিক করবেন, অ্যাডজাস্টমেন্টে ক্লিক করবেন, রাইটে এসে ব্রাইটনেস এখানে এসে একটু করে কি করে দিবেন, একটু করে ফর্সা করে দিবেন। ঠিক আছে, আপনাদের ইচ্ছা মতো আপনি ফর্সা করে দিবেন। হ্যাঁ, সিলেক্ট করে আবার দেখেন কোনায় যাবেন, সিলেক্ট করবেন, সিলেক্ট করে কন্ট্রোল এন দিবেন। কন্ট্রোল এন দিয়ে এখানে ফুল লাগবেন, এখানে ল্যাপ কালার লাগবেন। ওকে, এটাতে ক্লিক করে এই সাইডে কপি করে নিয়ে আসবেন, আস্তে করে ধরে টান দিবেন। এফুরের একটা সাইজের মধ্যে নিয়ে আসছি আমরা। ঠিক আছে, এখন আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল সেভে ধরে টি দিবেন। কন্ট্রোল সেভে ধরে টি দিলে এখানে একটা আসবে, অপশন আসবে, এই যে এ বারটা আসবে। এ বারটা আসলে এখানে আছে ডব্লিউ মানে হোয়াইট, এইচ মানে হাইট। ঠিক আছে, আপনারা ওখানে এই জায়গায় এসে হোয়াইটের মধ্যে দিবেন 1.6 পাসপোর্ট সাইজের ছবির সাইজ। আইএন দিবেন, আইএন মানে ইঞ্চি। তারপরে এ ঘরে আসবেন, এ ঘরে এসে হাইট, এইচ মানে হাইট 2 ইঞ্চি দিবেন। ঠিক আছে, এন্টার দিবেন। হ্যাঁ, এন্টার দিলে ছবি পাসপোর্ট সাইজ ছবি তৈরি হয়ে গেছে আমাদের। এখন এটা কই কপি করবেন আপনি? হ্যাঁ, আপনি যদি 10 কপি 5 কপি যা ইচ্ছা তাই করতে পারেন। কন্ট্রোল সেভে ধরবেন, অল্টার সেভে ধরবেন, শিফট দিবেন, শিফট তিনটা সেভে ধরে কন্ট্রোল অল্টার শিফট সেভে ধরে ডান দিকে টান দিবেন, এভাবে রাখবেন। ঠিক আছে, 4টা হয়েছে। এখন কন্ট্রোল শিফট সেভে ধরে ই দিবেন যদি বাড়াইতে চান, ই দিয়া আবার কন্ট্রোল অল্টার শিফট সেভে ধরে নিচের দিকে টান দিবেন। আমাদের এখন কয়টা হয়েছে? 8টা ছবি। এভাবে চাইলে আপনাদের যেটাই যতটা ইচ্ছা ততটা বাড়াইতে পারেন। 1 2 3 4 5, 4 5 আর 20টা ছবি তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে মাত্র 1 মিনিটে 20টা ছবি তৈরি করতে পারেন। তাছাড়া যে কোনো ধরনের সাইজের ছবি আপনারা তৈরি করতে পারেন, কোনো ব্যাপার না। ঠিক আছে, আর আপনারা ব্যাকগ্রাউন্ড পাল্টানো একবারে সহজ। আপনারা চাইলে এটা দিয়ে ব্যাকগ্রাউন্ড পাল্টাতে পারেন, এটা দিয়ে ব্যাকগ্রাউন্ড পাল্টাতে পারেন, এটা দিয়ে পাল্টাতে পারেন। এটা আমি আরেকটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, আজকে এটুকুই থাক। শেষে একটা কথা বলে রাখি, আমাদের এই চ্যানেলে কম্পিউটারের যাবতীয় প্রোগ্রাম শেখানো হয়। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।